ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ৬,৫৫৭টি শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগের মস্ত বড় অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। কোনো ইন্টারভিউ নেই, সরাসরি একটা কম্পিউটার পরীক্ষা দিয়ে চাকরি। আপনি যদি মাধ্যমিকের পর আইটিআই করে থাকেন বা ডিপ্লোমা ডিগ্রি পাস হন, তবে আজকের ভিডিওটা কিন্তু আপনার লাইফ বদলে দিতে পারে। তো আপনার নিজের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগে সবাইকে স্বাগতম। পুরো ব্যাপারটা একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমে দেখে নিই কী পদে কত লোক নেওয়া হচ্ছে। এখানে মূলত দুই ধরনের পোস্ট আছে। এক নম্বর হলো টেকনিশিয়ান গ্রেড 1। তো এখানে সিট আছে 323টা, আর এর শুরুর বেসিক বেতন হলো 29,200 টাকা। 2 নম্বর হলো টেকনিশিয়ান গ্রেড 3। এখানে আসল ধামাকা, এই পদে রেকর্ড সংখ্যক সিট 6,234টা সিট আছে। তার মানে বুঝতে পারছেন শূন্যপদ কিন্তু প্রচুর। এর বেসিক শুরু হবে 19,900 টাকা। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, বয়স কত লাগবে? তো প্রথমে বয়সের ব্যাপারটা আগে বলি। গ্রেড 1, গ্রেড 1 যেটা রয়েছে, পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 33 বৎসর। আর গ্রেড 3 অর্থাৎ গ্রেড 3 পদের জন্য 18 থেকে 30 বৎসর। বয়স হিসাব করবেন 1 জুলাই 2026 তারিখ ধরে। তবে নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থীরা এখানে পাবেন 5 বছর, আর ওবিসির প্রার্থীরা পাবেন এখানে 3 বছরের ছাড় বয়সের ক্ষেত্রে। তো এবার আসছে পড়াশোনা কী লাগবে। যারা সাধারণ টেকনিশিয়ান গ্রেড 3 বা গ্রেড 3-এর জন্য, এই পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের মাধ্যমিকের সাথে নিজের ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। আর গ্রেড 1 অর্থাৎ গ্রেড 1 সিগন্যালের জন্য ফিজিক্স, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সে বিএসসি, ডিপ্লোমা বা বিটেক করা থাকতে হবে। তো এখানে ক্লিয়ার তো বিষয়টা। যারা গ্রেড 1-এ দেবেন তাদের জন্য লাগবে সিগন্যালের জন্য, গ্রেড 1 সিগন্যালের জন্য লাগবে ফিজিক্স, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা বিএসসি, ডিপ্লোমা, বিটেক করা লাগবে। যারা গ্রেড 1-এ দেবেন অ্যাপ্লাই করবেন। আর যারা গ্রেড 3-তে দেবেন তাদের জন্য লাগবে কি, মাধ্যমিকের পর তারা আইটিআই সার্টিফিকেট থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, তারিখগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। দরকার হলে স্ক্রিনশট নিয়েও রাখুন, বা আমি নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দেবো। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 30 জুন 2026 থেকে। আর ফর্ম ফিল আপের শেষ তারিখ 29 জুলাই 2026। আর যদি ফর্মে কোনো ভুল করে থাকেন, ফর্ম ফিল আপ করতে সময় যদি কোনো ভুল করে থাকেন, তবে সেটা শুধরে নেওয়ার জন্য 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত সময় পাবেন। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সেটা শুনলে আপনি আরও খুশি হয়ে যাবেন। দেখুন, একটা কথা বলছি, এইটা মাস্ট, আপনি একদম মন দিয়ে শুনুন। আপনারা যদি কম্পিউটার দোকানে ফর্ম ফিল আপ করে থাকেন, আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপের টাকাটা কাটবেন। দেখুন কী জন্য বলছি, ভালো করে শুনুন। যারা জেনারেল বা ওবিসির জন্য ফি হলো 500 টাকা, কিন্তু আপনি যখন প্রথম পরীক্ষায় অর্থাৎ সিবিটি দিতে যাবেন, তারপর রেলওয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 400 টাকা ফেরত দিয়ে দেবে। ওই যে 500 টাকা দেবেন আপনি ফর্ম ফিল আপ করার জন্য, বা আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটবে সেটা কিন্তু রিটার্ন আপনার এক্সামের সময় 400 টাকা ফেরত দিয়ে দেবে। ঠিক আছে? আর যদি আপনি এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা মহিলা প্রার্থী হন, তবে আপনার লাগবে মাত্র 250 টাকা। আর হ্যাঁ, পরীক্ষার দিনই কিন্তু আপনার পুরো যে 250 টাকা সেটা কিন্তু রিফান্ড করে দেবে আপনার অ্যাকাউন্টে। মানে পরীক্ষা দিলে আপনার পকেটের টাকা পকেটেই থেকে যাচ্ছে। ঠিক আছে? আপনারা যেখান থেকে কম্পিউটার থেকে ফর্মটা ফিল আপ করবেন দোকান থেকে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবেন, যাতে রিটার্ন হয়। ঠিক আছে? রিফান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো এবার চাকরিটা পেতে হলে আপনাকে একটা 100 নম্বরের কম্পিউটার টেস্ট বা সিবিটি পরীক্ষা দিতে হবে, যেখানে সবাই পাবেন 90 মিনিট। ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবেন, পরীক্ষার কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 3টা প্রশ্নে ভুল করলে 1টা নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে? তো তাই আন্দাজে ঢিল মারা চলবে না। পরীক্ষায় মূলত আমাদের চেনা জানা অঙ্ক, রিজনিং আর জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কী সিলেবাস রয়েছে। ভিডিওর এই অংশটা কিন্তু খুব মন দিয়ে শুনুন, না হলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কী জন্য বলছি দেখুন, রেলওয়ে এবার কিন্তু খুব একটা কড়া নিয়ম করেছে। কি? 1 নম্বর হচ্ছে লাইভ ফটো। গ্যালারি থেকে পুরনো ছবি আপলোড করা কিন্তু যাবে না। ফর্ম ফিল আপের সময় ক্যামেরা দিয়ে সরাসরি লাইভ ছবি তুলতে হবে। তাই ছবি তোলার সময় চোখে কালো চশমা বা মাথায় টুপি পরে রাখবেন না, একদম লাইভ ফটো লাগবে আপনাদের। 2 নম্বর সিগনেচার। সাদা কাগজে কালো কালি দিয়ে রানিং হাতের লেখার সই করবেন। বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার নাম লিখলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। একদম সুন্দর করে নামটা লিখবেন, সবগুলো কিন্তু ক্যাপিটালে লিখবেন না সিগনেচার যখন দেবেন। 3 নম্বর একটা মাত্র বোর্ড। আপনি যে কোনো একটা পে লেভেলের জন্য কেবল একটা রেলওয়ে বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবেন।
শুধু একটা, যে কোনো গ্রেড 1 হলে গ্রেড 1, গ্রেড 3 হলে গ্রেড 3, ঠিক আছে? আপনি চালাকি করে কিন্তু দুটো বোর্ডে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল কি, ব্ল্যাক লিস্টে আপনার এটা ফেলে দেবে, ঠিক আছে? তাহলে আর একদম দেরি করবেন না, আজই রেলওয়ে সাইটে গিয়ে ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন। বিশেষ করে রেলওয়ের ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনারা ইউটিউব দেখেও কিন্তু নিজে থেকে করতে পারবেন, ঠিক আছে? কম্পিউটার দোকানে না গিয়ে আপনি নিজে থেকে করতে পারবেন। আবারও বলছি যে আপনি পরীক্ষার ফিটা দেবেন, সেটা কিন্তু রিফান্ড হয়ে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই রেলওয়ের নোটিফিকেশনের যে পিডিএফ ফাইলটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমাদের ত্রিপুরা তথা দেশের সমস্ত চাকরির নিখুঁত আপডেট একদম সহজ ভাষায় পেতে আমাদের নিজের যে ত্রিপুরা এসপি ব্লগ চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।